বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। শুভ সকাল সবাইকে। তো তোমাদের সাথে আমি একটা আজকে নতুন ভিডিও ওই কারণে নিয়ে এলাম। দেখো, আমরা অনেকেই এখনকার দিনে ফ্ল্যাট বাড়িতে থাকি বা বহুতল, যাদের হয়তো দোতলা বাড়ি, বেশিরভাগ আমরা কি হয়, আমরা রান্নার জন্য আমরা গ্যাস ইউজ করি বা ইন্ডাকশান ইউজ করলাম, কিন্তু কেউ তো এখন উনুনে রান্না করি না বা খসখসে শানও পাই না। তো ঘরে মাছ আনি, অনেক সময় কি হয়, বাজার থেকে যখন আমরা মাছ কিনে আনি তো দোকানি তাড়াহুড়োতে মাছ, ছোট মাছ কেটে দিতে চায় না, সেটা ঘষতে মানে আঁশ তুলতে খুব কষ্ট হয়। তো সেই কারণে দেখো, আমরা যদি এই যে একটা সাধারণ 10 কি 15 টাকা দাম হবে যে প্লাস্টিকের ঝুড়ি, এই ঝুড়িটা কিন্তু মাছের আঁশ কাটার জন্যে, ছাড়ানোর জন্যে ভীষণভাবে আমাদের সাহায্য করে। কিভাবে? এই যে ঝুড়িটা দেখছো, এই যে ঝুড়িটা, হ্যাঁ, এই ঝুড়িটার উল্টো দিকটা, এই উল্টো দিকটা কিন্তু আমাদের কাজ করবে, ঠিক কি না? যেভাবে আমরা তাল ছাঁচি, অনেকের বাড়িতেই তাল ছাঁচাও থাকে না, তো সেক্ষেত্রে তাল ছাঁচতে গেলেও কিন্তু আমাদের এই প্লাস্টিকের ঝুড়িগুলো কাজে লাগে। ঠিক সেরকমভাবে আমি এই ঝুড়ির এই উল্টো দিকটায় এই যে মাছটা রয়েছে, দেখো কালকে কাকা আমাকে মাছটা দিয়ে গেছে, তো কেটে দিতে চাইছিল না। দিয়ে আমি কাকাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি শুধু পেটটা কেটে নোংরাটা পরিষ্কার করে দিয়ে দাও। তো পেটটা কেটে আমাকে শুধু নোংরাটা পরিষ্কার করে দিয়ে গেছে। দেখো, মাছটা পুরো আঁশ রয়েছে। তো এই আঁশটা আমাকে ছাড়াতে হবে। তো আমি এইভাবে, এই যে ঝুড়ির উল্টো পিঠটা আমি এইভাবে কিন্তু ঘষবো, ঠিক আছে? এই যে এইভাবে ঘষবো, দেখো আঁশগুলো কিন্তু ছেড়ে আসছে। এই দেখো, আঁশগুলো ছেড়ে আসছে। এইভাবে যদি আমি ঘষতে থাকি, এই যে এইভাবে ঘষলে কিন্তু আমার আঁশগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এইভাবে ধরে জাস্ট আমি এইভাবে ঘষবো, ঘষলেই কিন্তু আমার আঁশটা উঠে আসছে। এইভাবে আমি ঘষে নিলাম। এদিকটা যখন হয়ে গেল তখন আবার অন্য দিকে যাব। অন্য দিকটায় আমি এইভাবে যখনই আমি ঘষে নিলাম, দেখো কত সুন্দর আঁশগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কত সুন্দর দেখো আঁশগুলো, মাছের গা থেকে আঁশগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। এবং আরও একটা জিনিস তোমাদেরকে বলবো, এ দেখো পরিষ্কারভাবে আঁশটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এবং আমি এটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো, মাছটার গায়ে এতটুকু আঁশ নেই, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা মাছটা ছাড়াতে পারি। আরও একটা কি, যদি ছাই দিয়ে ছাড়াই বা এমনি চুনসুরকির মাটিতে, এমনি খসখসে মাটিতে ছাড়াই, তাহলে নোংরা লাগে, তাহলে এক্সট্রা রকম খাটনিটাও বাড়ে। একবার মাছটাকে ধুলাম, ধুয়ে সেটাকে আবার ছাই দিয়ে, নুন দিয়েও অনেকে ছাড়ায়, কিন্তু নুন দিয়ে তো সেভাবে ভালো করে ছাড়ানো যায় না। অনেক সময় নুনটা হয়তো গলে গেল জলে, অতিরিক্ত নুনটাও ওয়েস্ট হয়। আর ছাই দিয়ে যদি ছাড়াও তখন নোংরা, খসখসে মাটিতেও নোংরা, এক্ষেত্রে নোংরাও হলো না, জিনিসটা আমার তাড়াতাড়ি হয়েও গেল। খুব চটপট কিন্তু মাছগুলো, সে তোমার যতই মাছ থাকুক না কেন, মাছের কিন্তু আঁশ ছাড়ানো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজেই কিন্তু, এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কিচেন হ্যাকার, যার দ্বারা আমাদের সময়টাও বাঁচে এবং আমাদের কাজটাও কিন্তু অনেক খাটনিটাও বেঁচে যায়। তো চলো, আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও আমার মতোই, তোমরা এবং তোমার বন্ধুরা যাতে উপকৃত হয়। চলো, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। mom.in সকল বন্ধুদের, আমার পরিবারের সকল সদস্যদের শুভ সকাল জানালাম শুরুতে, আবার শেষেও জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে মোস্ট 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 ওয়েলকাম, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। এবং যারা এখনও হওনি কিন্তু আমার ভিডিও দেখো, তাদেরকে বলবো ঝটপট লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা তোমরা
আমার পরিবারের সদস্য হয়ে যাও, তাহলে ঠিক এরকমই নতুন নতুন চমকপ্রদ ভিডিও সবার আগে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের অ্যাকাউন্টে, তোমাদের ইউটিউবে সবার আগে কিন্তু নোটিফিকেশন যাবে। চলো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।